স্বাগত জানাচ্ছি। সাথে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য তোমাদের আকায়েদ ও ফিকহ বিষয়ের দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই দুইটা প্রশ্ন ভালোভাবে তোমরা কি যদি আয়ত্তে আনতে পারো, আশা করি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা প্রশ্ন থেকে ইনশাআল্লাহ 100% তোমাদের কমন পড়বে। তো ভালোভাবে বুঝতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। আর ভালো হয় পাশে একটা খাতা কলম যদি রাখতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। তো শুরুতে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি বলে দিচ্ছি যে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে আকাইদ ও ফিকহ বিষয়টি 100 মার্কের হয়ে থাকে। তো গিয়ে শুরুতে আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো বলছি প্রথম পার্টের, অর্থাৎ প্রথম প্রশ্নটির। তো 1 নম্বরে রয়েছে, ইসলামকে একমাত্র দিন হিসেবে ঘোষণা দিয়েছেন কে? এটির উত্তর গিয়ে ক অর্থাৎ আল্লাহ তাআলা। 2 নম্বরে রয়েছে, আল ইহসান শব্দটির আবিধানিক অর্থ কী? এটির উত্তর গিয়ে খ অর্থাৎ অনুগ্রহ করা। 3 নম্বরে রয়েছে, ইমানের মূল ভিত্তি কী? এটির উত্তর গিয়ে ঘ অর্থাৎ কালিমা তাইয়্যিবা। এরপরে 4 নম্বরে রয়েছে, আত-তাগুত অর্থ কী? এটির উত্তর গিয়ে খ অর্থাৎ শয়তান। এরপরে 5 নম্বরে রয়েছে, ইবাদত কবুল হওয়ার শর্ত কী? এটির উত্তর গিয়ে খ অর্থাৎ আল্লাহর একত্ববাদে মনে প্রাণে বিশ্বাস করা। 6 নম্বরে রয়েছে, আল মালাইকা শব্দটি কোন ভাষার শব্দ? এটির উত্তর গিয়ে ক অর্থাৎ আরবি। 7 নম্বরে রয়েছে, ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? তো এটির উত্তর গিয়ে খ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। 8 নম্বরে রয়েছে, ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পড়েন এ কথা কোন সূরায় এসেছে? এটির উত্তর গিয়ে ক অর্থাৎ আহজাব। 9 নম্বরে রয়েছে, এলমুল ফিকহ এর উচ্চ মূল কয়টি? এটির উত্তর গিয়ে খ অর্থাৎ 4। 10 নম্বরে রয়েছে, একটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে এলমুল ফিকহ এর ভিত্তি দেন কে? এটির উত্তর গিয়ে ক অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 11 নম্বরে রয়েছে, ইসলাম স্বীকৃত বিধিবিধানের সমষ্টির নাম কি? তো এটির উত্তর গিয়ে ক অর্থাৎ ফিকহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 12 নম্বরে রয়েছে, আল আহকামুল শরিয়াহ এর ভান্ডার কি? তো এটির উত্তর গিয়ে ক অর্থাৎ ইলমুল ফিকহ। 13 নম্বরে রয়েছে, পায়খানা কোন ধরনের নাজাসাত? তো এটির উত্তর গিয়ে গ অর্থাৎ গলিজা। 14 নম্বরে রয়েছে, হাদাসে আসগর ফরজ হয় এটির উত্তর গিয়ে ক অর্থাৎ ওযু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 15 নম্বরে একটি আয়াত রয়েছে, তো এর দ্বারা কি বোঝানো হয়েছে? তো এটির উত্তর গিয়ে ক অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ পছন্দ করেন। এরপরে 16 নম্বরে রয়েছে যে, আন নাজাসাতুল খফিফাহ বলতে কি বোঝো? তো এটির উত্তর গিয়ে ঘ অর্থাৎ ক যোগ খ অর্থাৎ হালাল প্রাণীর প্রস্রাব, হারাম প্রাণীর পাখির মল। 17 নম্বরে রয়েছে, কখন তায়াম্মুম করতে হয়? তো এটিরও উত্তর গিয়ে ঘ অর্থাৎ ক যোগ খ অর্থাৎ পানি ব্যবহার করতে অক্ষম হলে, পানি না পাওয়া গেলে। শিক্ষার্থী বন্ধুরা, 18 নম্বরে আরও একটি আরবি বাক্য রয়েছে, এর ধারা কি বোঝানো হয়েছে? তো খতে রয়েছে, পবিত্রতা অর্জনকারী আল্লাহর প্রিয়। 19 নম্বরে রয়েছে, পানির স্বভাবত কি? তো এটির উত্তর গিয়ে ক অর্থাৎ পবিত্র। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 20 নম্বরে রয়েছে, শূকর, বাঘ, বানর, শৃগাল ইত্যাদি হিংস্র জন্তু পাখির পানির পাত্রে মুখ দিলে পানি কি হয়? তো এটির উত্তর গিয়ে খ অর্থাৎ নাফাক হয়ে যায়। তো 21 নম্বরে রয়েছে, আখলাক শব্দের অর্থ কি? তো এটির উত্তর গিয়ে ঘ অর্থাৎ সবগুলো। এখানে উত্তর হচ্ছে স্বভাব, চরিত্র, আচার। 22 নম্বরে রয়েছে, সর্বোত্তম চরিত্রের সর্বকালের শ্রেষ্ঠ নমুনাকে? তো এটি উত্তর গিয়ে গ অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 23 নম্বরে রয়েছে আরও একটি আরবি বাক্য, এর দ্বারা কি বোঝানো হয়েছে? তো এটি উত্তর গিয়ে খ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের অধিকারী। এরপরে 24 নম্বরে রয়েছে যে, মুসাফাহ এর হুকুম কি? এটির উত্তর গিয়ে গ অর্থাৎ সুন্নত। 15 নম্বরে রয়েছে, পিতামাতার প্রতি নেক দৃষ্টিতে তাকানোর ফজিলত কি? এটির উত্তর গিয়ে ঘ অর্থাৎ একটি কবুল হজ করা সওয়াব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের নির্ভৃতি প্রশ্ন শেষ হলো এবং আমরা চলে যাব যে খ বিভাগ অর্থাৎ আকিদা অংশে। তো এখানে তোমাদের জন্য 4টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। 1 নম্বরে রয়েছে, আকিদা এর পরিচয় ও গুরুত্ব আলোচনা করো। এরপর 2 নম্বরে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে রয়েছে, মুমিনের জীবনে বিশুদ্ধ আকিদার প্রয়োজনীয়তা সম্পর্কে বর্ণনা করো। এরপর 4 নম্বরে রয়েছে, ফেরেশতাগণ কারা? আল কোরআনে বর্ণিত ফেরেশতাগণের কার্যক্রম পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো। এরপরে ফিক অংশ রয়েছে, গ বিভাগ, 30 মার্ক রয়েছে এখানে। এখানে হচ্ছে 5টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 1 নম্বরে রয়েছে, ইলমে ফিকহের প্রয়োজনীয়তা কোরআন ও হাদিসের আলোকে লেখো। 2 নম্বরে রয়েছে, ফিকহের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। এরপরে রয়েছে 3 নম্বর, হুকুম সহ নাজাসাতের প্রকারভেদ লেখো। 4 নম্বরে রয়েছে, কূপের ভিতর নাফাক পড়লে তা পবিত্র করার পদ্ধতি কি? 5 নম্বরে রয়েছে যে, পানি অপচয় বলতে কি বোঝায়? পানি অপচয় করলে কি ধরনের সমস্যা হতে পারে? ঘতে রয়েছে আখলাক অংশ, যেখানে গিয়ে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্ন তো দিতে হবে। 1 নম্বরে রয়েছে, পিতামাতা জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের করণীয় বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে, অহংকারের অপকারিতা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণাম সম্পর্কে লেখো। এরপর উন্নতি রয়েছে দলিল দোয়া, যেখানে 15 মার্ক থাকবে। তো 1 নম্বর রয়েছে আকাইদ অংশ, যেখানে 2টি প্রশ্ন রয়েছে। কত রয়েছে, আল্লাহর নিকট ইবাদত কবুল হওয়ার শর্তগুলো
দলিল উল্লেখ করো। খতে রয়েছে তাওহীদের রুবুবিয়াতের সংশ্লিষ্ট দলিল উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে ফিকহ অংশ, যেখানেও দুইটি প্রশ্ন রয়েছে। খতে রয়েছে ইলমে ফিকহের প্রয়োজনীয়তার দলিল উল্লেখ করো। খতে রয়েছে জমজমের পানি দাঁড়িয়ে পান করা সম্পর্কিত দলিল লেখো। এরপর 3 নম্বর আখলাক অংশ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খতে রয়েছে যে আখলাকের গুরুত্ব সম্পর্কে দলিল উপস্থাপন করো। খতে রয়েছে মুনাফিকের শাস্তি সম্পর্কে দলিল উল্লেখ করো। তো এই ছিল তোমাদের আকাইদ ও ফিকহ বিষয়ের প্রথম প্রশ্নটি। এরপর আমরা দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নের 1 নম্বর নৈর্ব্যতিক হচ্ছে যে দিনের প্রথম স্তম্ভ কোনটি? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ ঈমান। 2 নম্বর হচ্ছে ইসলামকে একমাত্র দিন হিসেবে ঘোষণা দিয়েছেন কে? এটির উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ আল্লাহ তাআলা। 3 নম্বর হচ্ছে আল ইহসান শব্দটির আবিধানিক অর্থ কী? এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ অনুগ্রহ করা। 4 নম্বরে রয়েছে ইসলামের স্তম্ভ কয়টি? এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 5টি। এরপরে 5 নম্বর রয়েছে শাহাদা শব্দের অর্থ কী? এটির উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ সাক্ষ্য দেওয়া। 6 নম্বরে রয়েছে ইবাদত কবুল হওয়ার শর্ত কী? তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ একত্ববাদী বিশ্বাস করা। 7 নম্বরে রয়েছে ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা কি? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ ফরজ। 8 নম্বরে রয়েছে কারা আল্লাহর আদেশ অমান্য করেন না? এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ ফেরেশতাকুল। 9 নম্বরে রয়েছে ইলমে ফিকহের উৎসমূল কয়টি? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ 4টি। 10 নম্বরে রয়েছে ইলমে ফিকহকে একটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে ভিত্তি দেন। এটি উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। এরপরে 11 নম্বরে রয়েছে ইলমু ফিকহ এর প্রধান আলোচনার বিষয় কি? তো এটি উত্তর হচ্ছে ফিকহ অর্থাৎ ইবাদত ও মুআমালাত। 12 নম্বরে রয়েছে দিনের ভিত্তি কি? তো এটি উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ ইলমুল ফিকহ। 13 নম্বরে রয়েছে ইলমুল ফিকহ এর উদ্দেশ্য হচ্ছে, এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ একতিন, মানে হচ্ছে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা, শরঈ আহকাম মানবীয় কল্যাণে প্রকাশ করা। 14 নম্বরে রয়েছে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কি দান করেন? তো এটি হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ দিনের ফিকহ তথা গভীর জ্ঞান। 15 নম্বরে হচ্ছে ফিকহ শিক্ষা অত্যন্ত জরুরি কেন? তো এটি হচ্ছে গিয়ে খ অর্থাৎ রাজনীতি শেখার জন্য। 16 নম্বরে রয়েছে যে পায়খানা কোন ধরনের নাজাসাত? তো এটি হচ্ছে গিয়ে গ অর্থাৎ গলিজা। এরপরে 17 নম্বরে রয়েছে সাধারণত কবরের আযাবের কারণ কি? এটি হচ্ছে গিয়ে ক অর্থাৎ পেশাব থেকে পবিত্র না হওয়া। 18 নম্বরে রয়েছে হাদাসে আসগর ও আকবর কি? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ নাজাসাত হাকিকা। এরপর 19 নম্বরে রয়েছে আর নাজাসাতুল গলিজা অর্থ কী? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ কঠিনতার নাফাকি। 20 নম্বরে রয়েছে নাফাক কাপড় নিয়ে সালাত আদায় জায়েজ হবে কখন? তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ অর্থাৎ মুকিম অবস্থায়। 21 নম্বরে রয়েছে যে একটি আয়াত রয়েছে, তো এই আয়াত কোন সূরা উল্লেখ আছে? তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ আল কলামে। এরপর 22 নম্বরে রয়েছে সর্বোত্তম চরিত্রের সর্বকালের শ্রেষ্ঠ নমুনা মডেল কে? এটি হচ্ছে গিয়ে ক অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 23 নম্বরে রয়েছে কার প্রতি মোহাম্মদের দৃষ্টিতে তাকালে কবুল হজের সব হয়? তো এটি হচ্ছে গিয়ে ক অর্থাৎ মাতা পিতা। 24 নম্বরে রয়েছে হাসিদাতা হাসি দিয়ে কী বলবে? তো এটি হচ্ছে গিয়ে ক অর্থাৎ আলহামদুলিল্লাহ। 25 নম্বরে রয়েছে আল্লাহ কাকে পছন্দ করেন না? এটি হচ্ছে গিয়ে ক অর্থাৎ অহংকারীকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের দ্বিতীয় অংশের নৈর্ব্যতিক প্রশ্নগুলো। তো এরপরে আমরা চলে যাব রচনামূলক ও দলিল ও দোয়া অংশে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্নের নৈর্ব্যতিক প্রশ্নগুলো। এরপর আমরা চলে যাব সরাসরি তোমাদের রচনামূলক এবং দলিল ও দোয়া অংশে। তো শুরুতে রয়েছে খ বিভাগ, যেখানে রয়েছে আকাইদ অংশ। এখানে 4টি প্রশ্ন রয়েছে, তোমাদেরকে 2টি প্রশ্ন দিতে হবে। 1 নম্বরে রয়েছে যে আদ-দ্বীনের পরিচয় ও পরিসর বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে ইহসানের পন্থা ও স্তরসমূহের বর্ণনা দাও। এরপরে 3 নম্বরে রয়েছে আল মালাইকা এর আবিধানিক ও পারিভাষিক পরিচয় দাও। এরপরে 4 নম্বরে রয়েছে তাওহীদের মূল বিষয়বস্তু প্রয়োজনীয়তা লেখো। তো এরপরে চলে যাব ফিকহ অংশে। এখানেও 5টি প্রশ্ন রয়েছে, তোমাদেরকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো হচ্ছে রচনামূলক। এখানে তোমাদের নাম্বার হচ্ছে 10 মার্ক করে প্রতিটা প্রশ্নের। তো 5 নম্বরে রয়েছে ইলমে ফিকহের প্রয়োজনীয়তা কোরআন ও হাদিসের আলোকে লেখো। 6 নম্বরে রয়েছে ইলমে ফিকহের সূচনাকালে বর্ণনা করো। 7 নম্বরে রয়েছে ফিকহ এর সংজ্ঞা দাও, এর উদ্দেশ্য ও আলোচ্য বিষয় বর্ণনা করো। 8 নম্বরে রয়েছে নাজাসাতের অপকারিতা হাদিসের আলোকে লেখো। 9 নম্বরে রয়েছে তহিরা শব্দের অর্থ কী? তাহারাতের প্রয়োজনীয়তা কী? লেখো। ঘ বিভাগে রয়েছে আখলাক অংশ। 10 নম্বরে রয়েছে আখলাক বলতে কী বোঝো, আখলাকের গুরুত্ব বর্ণনা করো। 11 নম্বরে রয়েছে যে আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করার পরিণাম সম্পর্কে লেখো। এরপরে দলিল ও দোয়া অংশ রয়েছে, যেমন আকাইদ ফিকহ আখলাক অংশে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 করে। তো 12 নম্বরে রয়েছে ইসলামের স্তম্ভ 5টি হওয়ায় প্রহর হাদিসটি অর্থসহ লেখো। 13 নম্বরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ এবং সালাম জানানোর নির্দেশ সম্বলিত আয়াতটি অর্থসহ লেখো। এরপর রয়েছে ফিকহ অংশ, যেখানে 14 নম্বরে রয়েছে ফিকহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কিত আয়াতটি অর্থসহ লেখো। 15 নম্বরে রয়েছে পবিত্রতা সালাতের চাবি।
তো এই ঘোষণা সংবলিত হাদিসটি অর্থসহ লেখো। এরপরে আখলাক অংশে তোমাদের দুইটি প্রশ্ন রয়েছে। 16 নম্বর রয়েছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বোত্তম চরিত্রে শ্রেষ্ঠ মডেল হওয়া সংবলিত আয়াতাংশ কি, অর্থসহ লেখো। এরপর 17 নম্বর রয়েছে পিতা মাতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কোন দোয়া পড়তে হয়, অর্থসহ মুখস্থ লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের দুইটি প্রশ্ন। এই দুইটি প্রশ্ন খুব ভালোভাবে পড়লেই তোমাদের হচ্ছে গিয়ে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। প্রিয়